হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে একটি পুরনো রেসিপি নিয়ে। নতুন বললে সবাই আমাকে গালাগালি করবে। তো দেখতে থাকো। ডিমগুলো আমি ছুলে নিলাম। ছুলে নেওয়ার পর একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো, এগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে, ঠিক আছে। তো এগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমার যা ছিল মশলা, পেঁয়াজ বাটা ও জিরে বাটা তো দিয়ে দিলাম। তো দেওয়ার পর এগুলো একটু কষিয়ে নিচ্ছি। তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিব, ঠিক আছে। জানি না তোমরা এটা কি বলবে, ডিমের কারি, ডিমের ঝাল, ডিমের কষা, রসা, যাই বলো না কেন, আমি জানি না। তো দেখতে থাকো, এরকম করে মনে হয় ট্রাই করলে ভালোই লাগবে, খারাপ লাগবে না, সিম্পলভাবে। তো দেখতে থাকো, এগুলো কষিয়ে নিচ্ছি। তারপরে কষানো হয়ে গেলে কি করতে হবে বলো তো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। তো দেখো, তো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তো আবার কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট কষিয়ে নিলেই যথেষ্ট আমার মনে হয়, যেহেতু এখানে একটু হালকা মশলা দিয়ে তৈরি। তো দেখো, কষানো হয়ে যাচ্ছে। যত কষাবে ভালো, ততই ভালো হবে। এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। সেটা তোমরা জানো, তোমরা রসা করবে না কষা করবে না ঝোল খাবে, সেটা তোমাদের ব্যাপার। তো আমার মতো আমি রসাই করব। রসা বলতে একটু হালকা রস রস টাইপের, ঠিক আছে। তো দেখো, জলটা এখন ফুটবে ফুটবে ফুটবে, এই ফোটা শুরু করে দিয়েছে। এখন ডিমগুলো ছেড়ে দিই। এই ডিমগুলো ছেড়ে দিয়েছি। তো দেখো, 4টা ডিম দিয়েছি। ভাবছো আমি কিপটে? না না, লোকের সংখ্যা কম ভাই। তো দেখো, ডিমের কারি, ডিমের রসা, ডিমের কষা সব রেডি। তো দেখতে থাকো কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও, ওকে। তো আবার আসবো একটি নতুন ভিডিওর সাথে। তো ঠিক আছে, বাই। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, ঠিক আছে।